বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশে যে সমস্ত মিডিয়াগুলো কাজ করে এবং দেশি বিদেশি যে মিডিয়াগুলো রয়েছে, সবাই ভারত চায় ভারতের পক্ষে কাজ করুক। এই ফ্যাসিবাদ চেয়েছিল যে সমস্ত লেখাগুলো ভারতের পক্ষে যেন হয়। এই কারণেই বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে স্বাধীনতাটা, এটা কিন্তু ভারত ক্ষুণ্ণ করেছিল। কারণ আপনারা দেখেছেন যে ভারতের মিডিয়াগুলো আমরা বাংলাদেশে দেখতে পাই এবং সামাজিক মাধ্যমের যে সমস্ত ইয়াগুলো আমরা দেখতে পাই, সমস্ত মিডিয়াগুলো কুক্ষিগত করেছেন। কুক্ষিগত করে সমস্ত তথ্যগুলো তাদের মতো করে পরিবেশন করা হয়। এটা সঠিক পদ্ধতি, সঠিক তথ্যগুলো বাংলাদেশে কখনো মিডিয়ারা তুলে ধরতে পারেন না, কারণ তাদের নেজের পুরে পাদি রয়েছেন। আর এই যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ কিন্তু ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে এই বাংলাদেশটাকে পরিচালনা করেছে। কারণ সমস্ত কিছু ভারতের নিয়ন্ত্রণেই ঘটেছে, সমস্ত কিছু ভারতের পক্ষেই রাখার জন্যেই এত কিছু করা হয়েছে। এই ফ্যাসিবাদ আপনারা দেখছেন, এই ফ্যাসিবাদ রাষ্ট্র থেকে পালিয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ সকল মিডিয়া তার নিজস্ব গতিতে তারা কিন্তু কথা বলতে পারছেন, কাজকাম করতে পারছেন এবং কাজকাম করার সুযোগ রয়েছে। কিন্তু এই ফ্যাসিবাদ যখন বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল, তখন কিন্তু এই সুযোগ কি মিডিয়াদের ছিল? এই সুযোগগুলো কি মিডিয়া ব্যবহার করতে পারছিল না। তো এই কারণেই এই সমস্ত কিছু এই ফ্যাসিবাদের কারণেই এই ফ্যাসিবাদ ভারতকে প্রত্যেকটি কাজে সহযোগিতা করেছে। নিজে টিকে থাকার জন্য ভারতকে সহযোগিতা করেছে। ভারত ওই সহযোগিতা পেয়ে হাসিনাকে টিকে রাখার জন্য সমস্ত মিডিয়াগুলোকে কুক্ষিগত করেছেন। সমস্ত সামাজিক মাধ্যমগুলো তার নিয়ন্ত্রণে চলতো, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই কারণেই আজকে আল্লাহ পাক ফ্যাসিবাদের পতন করিয়েছে। ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে পালিয়েছে। এই ফ্যাসিবাদ আর যেন আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, যে ছাত্র জনতার অভ্যর্থনের ভিতরে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে। এই স্বাধীনতাকে, এই নতুন বাংলাদেশটাকে যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে আবারও আমরা ফ্যাসিবাদের শিকার হব। এই ফ্যাসিবাদ আমাদের পাশাপাশি কিন্তু ওত পেতে আছে। কখন আবার আমাদের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে যখনই এই ফ্যাসিবাদ সুযোগ পাবে, আবারও বাংলাদেশে এসে ফ্যাসিবাদ শুরু করবে। তো এই জিনিসটা আমাদের সবারই মাথায় রাখতে হবে এবং আমরা কখনো এই ফ্যাসিবাদদের বাংলাদেশের জায়গা হবে না, বাংলাদেশে যেন না আসতে পারে সে ব্যবস্থা করেই আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে।